বহুত ইসলামের বিপক্ষে কথা বলেছে, কোরআনের বিপক্ষে কথা বলেছেন। 16টা বছর আমরা ওপেনে কথা বলতে পারি নাই, জায়গায় জায়গায় বাধা আসছে। যখন কোনো প্রোগ্রাম আমার দেখতো, ফোন করতো, আমি নাকি জামাত শিবির করি। আমি তো জীবনে জামাত শিবির করি না, কোনো দলই করি না, আমি বলে জামাত শিবির করি। এই জন্য অনেক প্রোগ্রাম আমাকে যাইতে দেয় নাই, করতে দেয় নাই। ওই এলাকায় গেলে আমাকে গ্রেফতার করবে, হুমকি পর্যন্ত দিয়েছে। কই আমরা তো প্রস্তুত আছি, তোমরা কই? খেলা হবে কি বলেন আপনারা? যারা বলেছে খেলা হবে তারা কই? আমরা তো মাঠে ময়দানে আমরা উপস্থিত আছি, খেলবো, তোমরা কোথায়? কি বলেন আপনারা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? আরো আসতে কোন? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বলেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, হাসিনায় পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনায় পালাইছে দেশটা ছাড়িয়া, বলেন হাসিনায় পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনায় পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এ মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, এলাকায় যদি কোনো মানুষের বিয়ে হয় আগে জানে কেডায়? ওই যে আরেকটাকে কুত্তা। ঠিক আছে, হ্যাঁ কথাই ঠিক, মুখস্থ রাখছে আবার বলাবান তো। কুত্তায় জানে, কে জানে? এলাকায় যদি বিয়ে হয় আগে জানে কুত্তা হয়। এলাকার চেয়ারম্যান সাহেবের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া, তো সবাইরে দাওয়াত করতেছে, দিক দিয়ে কুত্তা মিয়ে জানছে। লিডারটা সবাইরে ডাকছে, এই এলাকার যত কুত্তা আছে সব একসাথে, ব্যাগ কুত্তা একসাথে হইছে। লিডার কুত্তা ডাক দিয়ে বলে, তোমরা কি জানো এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া, গরুটা দেশি হবে না বিদেশি হবে, লম্বা হবে না মোটা হবে, চিকন হবে না কি হবে একটু বলো? একটাই দাঁড়ায় কয়, চেয়ারম্যানের মেয়ের তো বিয়া, গরুটা দেশি হবে, মোটা তাজাই হবে। কয় ভালো করে শোনো, এই বিয়ার অনুষ্ঠান শেষ হওয়ার পর্যন্ত বহিরাগত কোনো কুত্তা যেন এলাকায় না ঢুকে। কথা মনে হয় বুঝেন নাই? কোনো কুত্তা যেন এলাকায় না ঢুকে। আচ্ছা, সব ব্যাগ কুত্তা একসাথে হইছে, এই দিক দিয়া বিয়ার অনুষ্ঠান শুরু। এখন লিডার কুত্তায় ফাতি নেতারে, ফাতি কুত্তা আছে না, এটা ডাক দিয়া কয়, দেখায় রান্না কতটুকু হইছে। তো হেডাই গেছে, গিয়া দেখি হবাই মাত্র গরম পানি করতেছে। মাত্র বাবুজি মস্ত দুইয়া পরিষ্কার মিশিয়া করে ডেকে রাখছে আর গরম পানি করতেছে। দৌড়, এত আগে আইলাম কি লেগে? তো বাবুচি দেখা মেজাজ গেছে গরম, ইয়া কিরে হবাই মাত্র রান্না বসাইছি, এখনই কুত্তায় হাজির। এখন বাবুচির মাথা গেছে গরম হইয়া, গরম পানি এক বালতি উঠাইয়া কুত্তার শরীরে দিছে। কুত্তায় গ্যাং গ্যাং করে এই কুত্তার সাজে গেছে। কই কিরে, তোর সাথে মেহমানদারি কেমন করাইছে? আরে কইস না, গেছি মতন গেছি। তখনই আমার গরম গরম দিয়া দিছে। বুঝলেন নাই মনে হয়? গেছি আর গরম গরম দিয়া দিছে। মানে বড়টাই কয়, তুই যা, আরেকটার পাঠাইছি। কই ঠিক আছে আমি হেডাই গেছি। যাওয়ার পরে দেখবেন কুত্তাদের একটা স্বভাব আছে, এটা গরম না ঠান্ডা কিছু বুঝতো না, এই গিয়া জিব্বাটা দিব আর এইভাবে ভঙ্গব। ঠিক না? কথা কয় না, ঠিক না? ঠিক মানে বাবুসি দেখে এত মাথা গরম, 100 কিরে একটু আগে একটারে তারাইছি, এখন আরেকটা আইছি, চান্দি গেছে গরম হইয়া। বড় একটা চামিচ দিয়ে এমন দিছে বাড়ি, এটা ক্যাং 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 করে একেবারে ওই বড় নেতার কাছে গেছে। কিরে তোরে কেমন মেহমানদারি করাইলো? আরে গেছি মতন বসাই দিছে। আগের ডাই করছে গরম গরম, এইটারে কি কইছে? বসাই দিছে। তোরা থাক আমি যাই। এখন বড় লিডার কুত্তা, যেটা বড় লিডার হেডাই গেছে। যাওয়ার পরে এখন ঘরের ভিতরে ঢুকছে, বাবুচি রান্না বান্না করে ভিতরে ধুইছে, এটা ঘরের ভিতরে ঢুকছে। বাবুচি দেখে তো মেজাজ গেছে গরম হইয়া, দুইটারে বাইরে আইছে, তোর ইচ্ছা মতন বাইরে মুয়াস। ভিতরে যখন ঢুকছে, জানালা দরজা লাগায় এমন হোমানে ফিডান বড়ডারে, এইটা জানালা ভাঙ্গা দৌড়
তো ওই দুইটার কাছে গেছে, নেতাজি কেমন খাওয়াইলো? আরে তোকে দুইটার তো সাইরা দিছে, আমার সারও না, দরজা না জানালা লাগাই আমার খাওয়াইছে। ঠিক না ভাই? ঠিক তো ঠিক তেমনই ভাবেন যারা ইসলামের বিপক্ষে কথা বলবেন, কোরআনের বিপক্ষে কথা বলবেন, মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলবেন, তাদের দরজা জানালা লাগায়া তাদেরকে পিটানো হবে। কথা বলেন ঠিক কি না? আওয়ামী লীগ তো রাস্তা পাইছে, এখন থেকে যেই সমস্ত বেঈমান ইসলামের বিপক্ষে কথা বলবে দরজা জানালা লাগায়া পিটানো হবে, দরজা জানালা লাগায়া পিটানো হবে। ইন্দুরের গর্ত খুঁজে পাবে না পালাতে। কথা বলেন ঠিক না বেটি? মোহতারাম হাজিরিন, এজন্য আসুন আমরা অবশ্যই মাদ্রাসা মসজিদের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, ওলামায়ে কেরামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে বলুন আমিন।